ঠান্ডা প্রায় শেষের দিকে, গরম পড়া শুরু হয়ে গেছে, আর এই সময় প্রচুর বিভিন্ন রকমের রোগ হচ্ছে। আর বাজারে প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে, তাই এই সজনে ফুল সরু সরু আলু দিয়ে একটু শুধু লবণ হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে চাপা রেখেছিলাম। তারপর চচ্চড়ি বলা যায় না, এই একটু ভাজা ভাজা মতোই নরম নরম একটা তরকারি হয়ে গিয়েছিল আকপাতে খাওয়ার জন্য। আর করব একটু আলু আর পেঁপে দিয়ে হালকা করে মুরগির মাংস। এই মাংসটা বেশি গুরুপাক করবো না বলে অল্প মশলা দেবো, আর বেশি কষবও না। 600 গ্রাম মাংসর জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, 6-7 কোয়া রসুন, আর 1 ইঞ্চির মতো আদা চেরা, আর 4টে কাঁচা লঙ্কা। একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওদিকে মুরগির মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে 2 চামচ মতো টক দই, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বাদে মুরগির মাংসটা বড় কাপের 1 কাপ জল দিয়ে অল্প আঁচে সেদ্ধ হতে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে। এদিকে আলু আর পেঁপে বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটা হালকা তেলে একটু নেড়েচেড়ে নিলাম। মাংস কিছুক্ষণ ফোটার পরে তাতে সেই ভাজা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে সেই বাটা মশলাটা, ভাজা বাটা মশলাটা মাংসের ভেতর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে আবার চাপা দিয়ে কম আঁচে রান্না হতে দিলাম। মিনিট 15 রান্না হলেই মোটামুটি মাংস হয়ে যাবে, সবজিও গলে যাবে, মাংসও গলে যাবে। তারপরে ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই আজকের রান্না তৈরি। হলুদ পড়ে না বলে রান্নাটা একটু সাদা সাদা দেখতে হয়, তাই এটার নাম জানি না কি, তবে স্টুয়ের মতো অত পাতলাও না, ভাত দিয়ে ভালোই খাওয়া যায়, আবার বেশি ভাজাভুজিও হয় না। যাই হোক, রান্না যখন হয়েই গেছে তাহলে ভাত, আলু সজনে ফুল ভাজা আর আলু পেঁপে দিয়ে চিকেনের স্টু দিয়ে সাজিয়ে ফেলি আজকের দুপুরের খাবার থালি।